এনসিপি জামাত শিবির কি জিনিস, বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে জামাত পুরো জাতিকে দেখিয়ে দিল, পুরো জাতি টের পেল। দর্শক, একটা স্পর্শকতার ইমোশনাল সিরিয়াস একটা বিষয়, সেটা অত্যন্ত ধৈর্যের সাথে বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে ডিল করে জামাত রাজনীতিতে চালকের আসনে বসে গেছে। আপনারা জানেন যে তারেকের গুন্ডা বাহিনী, সন্ত্রাসী তারেকের সন্ত্রাসী বাহিনী, জঙ্গি তারেকের জঙ্গি বাহিনী 21শে আগস্ট গ্রেনেড হামলার এবং 64 জেলায় বোমা হামলার মাস্টার মাইন্ড, জঙ্গিবাদের মদতদাতা, হাওয়া ভবনের এবং পাকিস্তানের আইএসআই এজেন্ট খাম্বা 10% তারেক জিয়ার সন্ত্রাসীরা নিরীহ জামাত নেতাকে পরিকল্পিতভাবে তারেক রহমান অর্ডার দিয়ে যে হত্যা করিয়েছেন, এই হত্যার পর পুরো বাংলাদেশ স্তম্ভিত। এই হত্যার পর পুরো জাতি শোকে বিহ্বল। মানুষের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। এমন অবস্থা, বিএনপির প্রতি জনগণ, জুলাইয়ের পক্ষের শক্তি এতটাই ক্ষুব্ধ, রাস্তাঘাটে বিএনপিকে পেলে গণধোলাই দিবে সেই অবস্থা। কারণ নতুন বাংলাদেশে আবার তারেকের হাতে রক্তে রঞ্জিত হবে। তারেক জি আবার খুনের রাজনীতি শুরু করে দিবেন। আওয়ামী লীগকে পরাজিত করতে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দূর করতে এত কিছুর পর আবার এই ঘটনা, এটা মানুষ সহ্য করতে পারছে না। অনেকে বলছেন যে বিএনপিকে পাল্টা মাইর দিতে হবে এখনই, ওদেরকে মাঠ ছাড়া করতে হবে, ইউনূসের উচিত ওদেরকে ক্রস ফায়ার দেওয়া। ইমোশনালে অনেক কথা বলছেন, কারণ এই সন্ত্রাসী বিএনপিকে রেখে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সন্ত্রাসীদের রাজনীতিতে রাখলে রাজনীতির ধারা পরিবর্তন হবে না। রাজনীতি করবে ভদ্র মানুষ, সন্ত্রাসটা থাকবে জেলে। এই অভদ্র, ইতর, বর্বর, অসভ্য আইয়ামে জাহিলিয়াত পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী জাহিলিয়াত পার্টি, এদেরকে নিয়ে সুষ্ঠু রাজনীতি হবে না। জনগণ এইভাবে ক্ষুব্ধ হয়ে উঠছে। কিন্তু না, জামাতের রাজনীতিতে এখন কোনো ইমোশনের স্থান নেই। জামাত, এমনকি এনসিপি বিচক্ষণতার সাথে সবকিছু ডিল করছে। দর্শক, প্রথমে জামাত যেটা করেছে, আমি মূলত আলোচনা করছি জামাত এনসিপি বিক্ষোভে পুরো বাংলাদেশ উত্তাল করে দিয়েছে। বিশেষ করে রাজধানীতে যে বিক্ষোভ দেখিয়েছে, এতেই পুরো বাংলাদেশ নড়েচড়ে বসেছে বিএনপির বিরুদ্ধে। এবং বক্তারা বায়তুল মোকাররমের ওখান থেকে যে জামাতের মিছিল হয়েছে, সেখান থেকে বক্তারা যে বক্তব্য দিয়েছে, রাজনীতির গতি প্রকৃতি হিসাব নিকাশ ক্লিয়ার। জামাত বাংলাদেশ থেকে সন্ত্রাসের মূলোৎপাটন করবে, নারী নির্যাতনকারীদের শাস্তি করবে, তবে আইন নিজের হাতে তুলে নয়। জনগণের যে ক্ষোভ, এটাকে পুঁজি করে চাইলে বিএনপিকে পিটিয়ে শাপলার মতো একেবারে সোজা করে দিতে পারত, পাতা পাতা করে দিতে পারত। এমনকি জামাত চাইলে শহীদ মাওলানা রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। জামাত জানাজায় লক্ষ মানুষের উপস্থিতি, মানুষ ইমোশনাল হয়ে জানাজায় উপস্থিত হয়েছে। কিন্তু নতুন বাংলাদেশে জামাত চাইলে, অনেকে বলেছিল, ঢাকায় তার লাশ নিয়ে আনতে পারত, ঢাকার মানিক মিয়া এভিনিউতে তার জানাজা পড়তে পারত। জামাত চাইলে ওসমান হাদি কিংবা খালেদা জিয়ার মতো বিরাট জানাজার আয়োজন করতে পারত। কারণ জামাত বললেই তো সারা দেশ থেকে জামাতের লোকজন জানাজায় চলে আসত। জামাত চাইলে সেটা পারত, কিন্তু জামাত লাশ নিয়ে রাজনীতি করতে চায়নি। জামাত সুন্নাতের বাইরে যায়নি, কারণ মারা গেলে তাকে দ্রুত দাফন করতে হয়। এটা তো আর খালেদা জিয়া না, এটা মাওলানা রেজাউল করিম, যারা ইসলাম মানেন। তো দর্শক, জামাত যদি এটা করতে পারতো, বিএনপিকে একদম কোণঠাসা করে এমন পরিস্থিতি করতে পারতো যে বিএনপি নির্বাচন ছেড়ে পালাতে বাধ্য হতো। জামাত কিন্তু সেটা করেনি। জামাত এনসিপি চাইলে এই ঘটনাকে কেন্দ্র করে হরতাল অবরোধ দিয়ে বিএনপি ধোলাই কর্মসূচি দিতে পারত। এই শক্তি জামাত এনসিবির আছে। জামাত এনসিবির শক্তি আছে না নাই এটা দেখেন নাই?
24 জুলাই আগস্টে জামাত এনসিপি কি পারে, শিবির কি পারে? শিবির গণভবন দখলের পরিকল্পনা করেছিল জুলাইয়ের শুরুর দিকে। আপনি চিন্তা করেন শিবির কি পারে। এখনো বিএনপিকেও কিন্তু ওরকম তারেককে লন্ডন পাঠিয়ে দিতে পারে শিবির, কিন্তু না, জামাত আইন নিজের হাতে তুলে নেয়নি, নিবে না। তারা পাল্টা হামলা করবে না, তারা ধৈর্য ধরবে। তারা পুরো জাতিকে বিচারের দায়ভার দিয়েছে, ব্যালটের মাধ্যমে জবাব দিতে বলেছে। তারা জাতিকে জানিয়ে দিয়েছে যে এই দেখেন বিএনপি সন্ত্রাসটা কি করছে, আর আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি না। আমরা চাইলে কিন্তু পাল্টা একটা লাশের বিনিময়ে জামাত কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো লাশ ফেলতে পারে বিএনপির, কিন্তু না, জামাত কখনো আইন নিজের হাতে তুলে নেবে না। জামাত বাংলাদেশে আইনের শাসন কায়েম করবে। জামাত ক্ষমতায় এসে আইনানুগ প্রক্রিয়ায় মাওলানা রেজাউল করিম হত্যার বিচার করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির যেসব সন্ত্রাসীরা মাওলানা রেজাউল করিমকে হত্যা করেছে, ওদেরকে ঘর থেকে ধরে এনে রাস্তায় বেঁধে শাস্তি কার্যকর করার শক্তি এবং সামর্থ্য এখন জামাত এনসিপি আছে, কিন্তু এক সেকেন্ডের জন্য জামাত এনসিপি আইন নিজের হাতে তুলে নিবে না। আর জামাত যেভাবে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে বা করবে, এ কারণেই পুরো জাতি জামাতকে সমর্থন করছে, করবে। জামাত যদি এখন পাল্টা সহিংসতা করতো, পাল্টা মার দিত, তাহলে জাতি ব্যালটের মাধ্যমে আর বিএনপিকে জবাব দিত না। তাহলে জাতি জামাতের এই জবাবকে হাততালি দিয়ে ওয়েলকাম করত, কিন্তু ব্যালট দিয়ে বিএনপিকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করতো না। কিন্তু এখন জাতি মনে করছে যে না, জামাত যেহেতু আইনের শাসনে বিশ্বাসী, জামাত যেহেতু কোনো সহিংসতার রাজনীতি করে না, অতএব জামাতকে ভোট দিতে হবে, ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে হবে। জামাত কত সুন্দর আয়োজন করেছে দেখেছেন, পরিস্থিতি কত সুন্দরভাবে সাজিয়েছে। বিক্ষোভ করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য সবচাইতে জোরালো। এই সন্ত্রাসের গডফাদার, এই সন্ত্রাসের মাস্টারমাইন্ড তারেক রহমান। তারেক রহমানকে বিচারের আওতায় আনা হবে, প্রত্যেকটা লাশের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা আঘাতের হিসাব নেওয়া হবে আইন অনুযায়ী, ধৈর্যের সাথে, ঠান্ডা মাথায়। অতএব জামাতের যে বিচক্ষণতা, হ্যাঁ, জামাতের কিন্তু পেশি শক্তির প্রস্তুতি আছে, ওটা ভোটের দিন প্রয়োজনে কাজে লাগাবে রিজার্ভ। জামাতও লাঠিতে তেল দিয়ে, বাঁশের লাঠিতে তেল দিয়ে রেখে দিয়েছে, সেটাও আছে। শিবিরের ছেলেরাও ফিজিক্যাল এক্সারসাইজ করে, মায়ের শুরু করলে একটাও নিচে পড়বে না। ওইসব পেট মোটা বুড়া দাঁত ভাঙা ছাত্রদল পালানোর সুযোগ পাবে না শিবিরের জিম করা ছেলেদের সামনে। কিন্তু ওটা সহিংসতার জন্য কাজে লাগাবে না। যখন লাগাবে, যখন প্রয়োজন হবে, যদি ধরে তাহলে একদম হাসিনার মতো অবস্থা করে ছাড়বে। কিন্তু তার আগ পর্যন্ত আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের উপর বিচারের দায়ভার দিয়ে জনগণ যাতে ব্যালটের মাধ্যমে জবাব দেয়। জামাত এনসিপি শেরপুরের মাওলানা রেজাউল করিমের শাহাদাতের ঘটনাকে এইভাবে ডিল করেছে, যেটা অসাধারণ।